আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে বেসিক ক্যাম্পাসের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দিনাজপুর বোর্ডের 2024 সালের অর্ডার ফ্রিজের যে প্রশ্নটি এসেছিল সেটি নিয়ে। তো এখানে আমরা হচ্ছে প্রত্যেকটি প্রশ্নের এখন আমরা সলভ দিয়ে দেবো যে কোনটার অ্যান্সার কোনটা কি হবে। তো চলো বন্ধু আমরা শুরু করি। তো প্রথমে দেওয়া আছে দেখো এ নাম্বার, বলা আছে দেখো মোস্ট মোস্ট অফ দ্য কিডস আর ফান লাভিং, মানে অধিকাংশ বাচ্চাই মজার জিনিস পছন্দ করে। দে ড্যাশ প্লে দেন স্টাডি, তারা কি পড়াশোনার চেয়ে পড়াশোনা করার চেয়ে খেলতে বেশি পছন্দ করে। তো এটা ছিল হচ্ছে প্রশ্নটা। তো এখানে অ্যান্সারটা কি হবে বন্ধু, দেখো অ্যান্সারটা হবে হচ্ছে উড রাদার। এখানে যখন বরং বা চেয়ে, হ্যাঁ, একটা সাথে একটা তুলনা করা, তখনই কিন্তু উড রাদার ব্যবহার করা হয়। এটা কিন্তু তোমাদেরকে আমি ঢাকা বোর্ড এবং হচ্ছে যখন ময়মনসিংহ বোর্ড প্র্যাকটিস করেছিলাম তখন কিন্তু এটা বিষয়টা আরো বিস্তারিত আলোচনা করছে। এখানে স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ উড রাদার ব্যবহারটা। এরপরে দেখো বি নম্বর বলা আছে কি আছে, ড্যাশ দ্য ওয়েদার ড্যাশ টু দে। তা এখানে বাংলাটা হবে কি আজকের আবহাওয়াটা কেমন। তো এখানে কি হবে, হটস দ্য ওয়েদার লাইক টুডে। তো বুঝতে পারছো এই হটস ড্যাশ ড্যাশ লাইক কেন ব্যবহার করা হয়, এখানে তোমরা বুঝতে পারছো। এবং এটা এটা নিয়ে খুব আলোচনা করেছিলাম ঢাকা বোর্ড এবং হচ্ছে কি ময়মনসিংহ বোর্ডে। আশা করি তোমরা ভিডিওগুলো দেখে নিবা এবং হচ্ছে প্র্যাকটিস করো কয়েকটা বোর্ড প্রশ্ন। এভাবে প্র্যাকটিস করলে তোমাদের দেখা যাবে যে প্রত্যেকটি ফ্রেজ বা ওয়ার্ড তোমাদের ভালো মতো আয়ত্ত হয়ে যাবে যে কোনটা ওয়ার্ড কোথায় ব্যবহার করতে হবে। সি নম্বরে দেওয়া আছে দেখো, রানী ইজ অ্যান এক্সামিনিং। রানী একজন পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট, তার মানে তাকে ভালো ফলাফলের জন্য অনেক পড়তে হবে। এখানে অ্যান্সারটা হবে কি হ্যাজ টু। এই হ্যাজ টু কেন ব্যবহার হয় বন্ধুরা, দেখো তোমরা দেখতে পাচ্ছ যে কোনো কিছু বাধ্যবাধকতা বা প্রয়োজনীয়তা বোঝাতে হ্যাজ টু ব্যবহার করা হয়ে থাকে। তারপরে ডি নাম্বার বলা আছে, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড অ্যান্ড কফ। আমি সর্দি ও কাশিতে ভুগছি। আই ক্যান্ট স্পিক ক্লিয়ারলি ড্যাশ সিং। তো এখানে হবে আমাদের হচ্ছে লেটার। আমি হচ্ছে সর্দি কাশির জন্য কথাই বলতে পারতেছি না, তো সেখানে হচ্ছে কি গান গাওয়া তো দূরের কথা, লেটার তুলনা করা হয় যখন দুটার মধ্যে অসম্ভবতা বোঝায় তখন হচ্ছে লিটল ওটা ব্যবহার করা হয়ে থাকে। তারপর ই নাম্বার বলা আছে দেখো, ড্যাশ সিমস টু বি এ ক্রাউড অন দ্য রোড। হ্যাঁ, রাস্তায় লোকের ভিড় দেখা যাচ্ছে। লেটস গো সি, চলো দেখি। তো এখানে হবে আমাদের কি দেয়ার, কারণ এখানে কোনো সাবজেক্ট ইউজ করা হয়নি। যেহেতু যখন সাবজেক্ট ইউজ করা হয় তখন তো ইন্ট্রোডাক্টরি দেয়ার আমরা ব্যবহার করি, সেটা তোমরা জানো। আমি আলোচনা করছি এটা ব্যাপকভাবে ঢাকা বোর্ডে এবং হচ্ছে কি তোমাদের ময়মনসিংহ বোর্ডে। তো এরপরে দেখা দেওয়া আছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল ওয়াজ আ নার্স। হ্যাঁ, বলেছে ফ্লোরেন্স নাইটেঙ্গেল একজন কি নার্স ছিলেন। শি ড্যাশ ইন ইটালি। হ্যাঁ, তিনি ইটালিতে জন্মগ্রহণ করেছিলেন। এখানে জন্মগ্রহণ করার অর্থে কি ব্যবহার হবে, ওয়াজ বোর্ন। ওয়াজ বোর্ন কোথায় ব্যবহার হয় সেটা, এটা খুবই একটা সহজ একটা ফ্রেজ। তারপর দেখো জি নাম্বার বলা আছে কি যে ড্যাশ আ প্লেন ফ্লাইং অ্যাবভ দ্য ড্যাশ ফ্রম বিলো। হ্যাঁ, উপর দিকে উড়ন্ত উড়ন্ত একটি বিমান নিচ থেকে দেখতে কেমন লাগে, এটার জন্য এখানে কি ব্যবহার, হোয়াট ডাস, তারপর হচ্ছে কি লুক লাইক। হ্যাঁ, এটা তোমরা জানো এই হোয়াট ডাজ ড্যাশ লুক লাইক কোথায় ব্যবহার করা তোমরা দেখতে পাচ্ছ। এরপরে বলা আছে ইট ইজ আ কোল্ড ডে, এটি একটি ঠান্ডার দিন। ড্যাশ দ্য সান রাইজেস দ্য ফগ ডিসঅ্যাপিয়ার্স। হ্যাঁ, তো এখানে কি হবে, এখানে হবে অ্যাজ সুন অ্যাজ, মানে সূর্য উঠলেই কুয়াশা মিলিয়ে যায়। হ্যাঁ, তারপর এখানে অ্যাজ সুন অ্যাজ কেন ব্যবহার করবে, অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা কিন্তু আমি আগে আলোচনা করছি, আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে আই নম্বর বলেছে দেখো, ড্যাশ ইজ এ ল্যাক অফ কমিউনিকেশন। হ্যাঁ, যোগাযোগের অভাব রয়েছে। এখানেও কিন্তু দেখো একটা সাবজেক্ট আমাদের নাই, তো এখানে আমরা কিন্তু দেয়ার ব্যবহার করতে পারি। কেন পারি, এখানে ইট ছিল কিন্তু আমরা ইট কিন্তু ব্যবহার করি নাই। দেয়ার কেন ব্যবহার করছি, কারণ এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে দেয়ারটা, এই জন্য কিন্তু আমরা দেয়ার ইউজ করে সি। তারপর বলছে দে ডোন্ট আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম এট অল, তারা সমস্যাটা সমস্যাটা একেবারেই বোঝে না। তারপরে দেখো বলা আছে উই ড্যাশ গো হোম। এখানে কি হবে বন্ধুরা, হ্যাড বেটার গো হোম হবে। লেটস গেটিং ডার্ক, অন্ধকার হয়ে যাচ্ছে, মানে অন্ধকার হয়ে আসছে এই জন্য কি আমাদের বাড়ি যাওয়াটাই উচিত। হ্যাঁ, তো উচিত বুঝাইলে কি ব্যবহার হয়, আমাদের হচ্ছে হ্যাড বেটার ব্যবহার করা হয়। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের হচ্ছে দিনাজপুর বোর্ডের সলভটা। তো তোমরা অবশ্যই বুঝতে পারতেছো দিনাজপুর বোর্ডের সলভ প্রত্যেকটি প্রশ্ন কিভাবে অ্যান্সার হবে বা কেন হবে, তো এর ব্যাখ্যাগুলো আমি দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং হচ্ছে এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।